তেরোই নভেম্বরকে ঘিরে শহরের বাতাসে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। কর্মসূচি সেটা সফল করতে হবে। লকডাউন কর্মসূচি। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক 13ই নভেম্বর লকডাউন সদৃশ একটি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। দলটির নিষেধাজ্ঞা ও সরকারি সতর্কতা সত্ত্বেও দলের একজন উচ্চ পর্যায়ের নেতা হিসেবে নানকের এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তিনি ভারত থেকে দেয়া এক ভিডিও বার্তায় 13ই নভেম্বর তারিখটিকে লক্ষ্য করে এই কর্মসূচির ডাক দেন। 13ই নভেম্বরকে ঘিরে শহরের বাতাসে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। শুধু রাজধানী ঢাকা নয়, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল সবখানেই এই উত্তেজনার ছাপ। উত্তেজনা ছড়িয়ে পড়েছে কেননা 13ই নভেম্বর লকডাউন ঘোষণা করেছে কার্যক্রম বিরোধী আওয়ামী লীগ। ঢাকা শহরের প্রতিটা রাস্তায় পুলিশের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি। 50টি থানার পুলিশ সদস্য টহল দিচ্ছে পুরো শহরে। ডিএমপির সব পুলিশ সদস্য সহ 7,000 পুলিশ রাস্তায় মহড়া দিয়েছে। এই সব কিছুই 13ই নভেম্বরকে ঘিরে। পুলিশ এখনও নিশ্চিত করে বলেনি যে রাজধানীর বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এই ঘোষণার সাথে সম্পর্কযুক্ত কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে কোনো শঙ্কা নেই। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবতে নিয়ে কথা বলেন। মাঠ পর্যায় থেকে 50% সেনা প্রত্যাহার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উপদেষ্টা নেতিবাচক জবাব দেন। এদিকে রাজধানীতে 1 লাখ বেলুন উড়িয়ে রাজনৈতিক বার্তা ছড়ানোর পরিকল্পনা করছে আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে 13ই নভেম্বর ঢাকার লকডাউনের নামে ছড়িয়ে পড়া খবরে ও গ্যাস বেলুন উড়ানোর বিষয়ে কি ঘটবে তা নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা ও কৌতূহল। সাধারণ মানুষের মনে প্রশ্ন, আওয়ামী লীগ কি তাদের বেলুন উড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে, নাকি পুলিশের কঠোর নিরাপত্তা বলয়ে কোনো ঘটনা না ঘটেই কাটবে দিন?